আল্লাহর হুকুম হলো ফেরেশতা মণ্ডলীকে, তোমরা জান্নাতের ভিতর থেকে সবাই নিজের হাতের আঙুলের ডগায় ফুল হাতে ধারণ করো। আমি আল্লাহ যখন বলে দেব, এই ফুলগুলা আসমান থেকে জান্নাতের ভিতর থেকে দুনিয়ার সরজমিনে যে জায়গাটা বলবো ওই জায়গার উপরে ছিটিয়ে দেবে। আচ্ছা বলেন, জান্নাতের ভিতর থেকে ফেরেশতাদের দ্বারাই ফুল নিয়ে আসা হলো, মক্কার সরজমিনে মা আমিনার ঘরের উপরে ছিটিয়ে দেওয়া হয়েছিল। এই হিলোরা গ্রামের লোক আজকে 10টা, 10:30, 8:30, 7:30 এই নাগাদে এই রাস্তা দিয়ে জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, বিশ্ব নবীর আগমন দিবস এরকম করা হয়েছে না হয়নি? করেছেন না করেননি? ওরই মাঝে কেউ এমনি করে ফুল নিয়ে কাউরির উপরে ফুল ছিটালছেন না ছিটাননি? ছিটাননি? ফুল ছিটা হয়নি? সুবহানাল্লাহ। ফুল ছিটানো হয়। এমন কিছু মানুষ বর্তমান পিরিয়ডে খুঁজলে খুঁজে পাবেন, তারা বলবে ফুল কেন ছিটাবে, এটা করা বেদাত। হাতে পতাকা নিয়ে গলিতে রাস্তাতে ঘুরে বেড়াবা কেন, এটা করা বেদাত। এরকম বলা লোক পৃথিবীতে অনেক আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারাই ফুল বর্ষণ করা হলো। ফেরেশতা জিবরাইল পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করা হলো। নবী মুস্তাফার আসার সময় হলো। ঘরের ভিতরে হযরত আমিনা বসে আছেন। নবী মুস্তাফার গর্ভ থেকে আল্লাহর নবী হযরত আমিনার গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলেন, ওনার ঘরের ভিতরে কোনো প্রদীপ, চেরা, মোমবাতি, আপনার কি বলে হ্যালোজিন বল কিছুই জ্বলছিল না, অন্ধকার অবস্থায় ছিল। সুবহে সাদিকের টাইমে হযরত আমিনা নবী মুস্তাফার মা, তিনি বিবৃতি বর্ণনা দিচ্ছেন, খোদার কসম করে বলি, আমি যখন ঘরের ভিতরে বসেছিলাম, আমার যখন লক্তে জিগার নূরে নজর, আমার কলেজের টুকরা যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে ওনার শরীর থেকে এমন একটি আলোর প্রভাব ঘটলো, এমন একটি আলোর গতিবেগ বেরিয়ে গেল, এমন একটি আলোর গতিবেগ ছুটে গেল। আল্লাহর কসম করে বলি, আমি আমিনা আমার ঘরে বসে বসে আমার মক্কাকে ছেদ করে ভেদ করে সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং, বড় বড় গাছ, বড় বড় পাহাড় এই আলোর প্রভাবের ওসিলাতে আমি দেখতে পেয়েছিলাম। এটা বললেন কে? নবীর মা আমিনা। একটু মাত্র কথা বোঝার চেষ্টা করেন। এই যে এই সাইডে কয়েকটা টিউব লাইট জ্বালানো আছে, আর মুখের সামনে একটা হ্যালোজিন, এদিকেও কয়েকটা কত জিন জ্বালা আছে। এখন যদি কারেন্ট চলে যায়, এই জায়গাটা অন্ধকার হবে না হবে না? একটু হ্যাঁ করেন, অন্ধকার হবে। আবার যদি কারেন্ট চলে আসে, এই লাইট জ্বলার কারণে জায়গাটা অন্ধকার থাকবে না আলোকিত হবে? আলোকিত হবে। আপনি যদি একটা টর্চ লাইট মারেন, টর্চ লাইট যেদিকে টর্চ লাইট মারবেন ওই দিকটাই শুধু আলো হবে, পেছন দিক অন্ধকার থাকে। হযরত আমিনা তিনি বলছেন, আমার নবী মুস্তাফার শরীর থেকে এমন একটা নূর বাহির হলো, এমন একটি আলো বাহির হলো, এমন একটি প্রদীপ বাহির হলো, যেই প্রদীপ বা আলোটি এমন গতিবেগ বেরিয়ে চলে গেল, আমি ওই আলোর ধারাতে মক্কায় বসে বসে সিরিয়া দেশের একাধিক বড় বড় বিল্ডিং এবং বড় বড় বৃক্ষ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। বর্তমান পিরিয়ডে এমন কিছু মানুষ আছে যারা এই নূরটাকে অস্বীকার করছে। এমন কিছু মানুষ আছে যারা এই নূরটাকে অস্বীকার করছে। কিন্তু বর্তমান পিরিয়ডে, বর্তমান সময়ে বড় বড় ডাক্তার যারা, তারা প্রমাণ করে দিয়েছে, বড় বড় ডাক্তার যারা, তারা প্রচার ও প্রসার করে দিয়েছে। সাপোজ একটা কথা বলি, আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, হঠাৎ করে এই ভদ্রলোক বসেই ছিলেন,
পেটে হাত বুলাছে, বাবারে গেল রে, বাবারে গেল রে, আর বাঁচবো না, মরে গেলাম, প্রচুর ব্যথা, যন্ত্রণা সহ্য করতে পারা যায় না, এমন ব্যথা শুরু হলো। এই জালসা শোনা বাদ, ইনাকে সঙ্গে সঙ্গে পাইকর হসপিটাল। কোথায় নিয়ে গেলাম? পাইকর হসপিটাল। ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে? বলে স্যার আমার এই জায়গায় ব্যথা হচ্ছে। ডাক্তার ব্যথা হচ্ছে? বলে স্যার হ্যাঁ। ব্যথা হওয়ার কারণে রোগীকে বেডে লম্বা করে শুয়ে দেওয়া হলো, একটা হাতির সুরের মতো টেনে নিয়ে চলে এলো, আর যে জায়গাতে ব্যথা ওই জায়গাতে এম করে দেওয়া হলো, পয়েন্ট করে দেওয়া হলো। ডাক্তারি পদ্ধতিতে একটা সুইচকে অন করা মাত্র ওই হাতির সুইচ আপনার সুর ঝুলছে, ওর নিচে একটা বল জ্বলছিল, ওই বলটা অন করা মাত্র, সুইচটা অন করা মাত্র বল জ্বললো, আর বল জ্বলা মাত্রই ডাক্তার বলছে উঠো, তোমার ছবি হয়ে গেছে, উঠো, আর ছবি করতে হবে না। রোগী বুঝতেই পারলো না, রোগী জানতেই পারলো না, ছবি হয়ে গেল। আধ ঘন্টা পর ডাক্তার প্লাস্টিকের একটা জিনিসের দ্বারা দেখাচ্ছে আপনাকে, দেখছো তোমার পেটের ভিতরে বড় বড় 3টা পাথর হয়ে আছে। ডাক্তার কি বলছে? বড় বড় 3টে পাথর হয়ে আছে। ডাক্তার বলে ডাক্তার আমার পেটের ভিতরে পাথর হলো, আমি দেখতেই পেলাম না। ডাক্তার আমার পেটের ভিতরে পাথর আছে, আপনি পেট কাটেননি, চামড়া কাটেননি, মাংস কাটেননি, দেখলেন কি করি হলো, কেমন করে দেখালেন? বলে পাগল প্রতিকার, কেন ছবি করলাম যে ছবি, একবার ছবি করলে তখন যে পেট কাটনি, বলে পেট কাটতে হবে না কেন? বলে একটা সুইচ অন করা মাত্র সব ঝলঝল করে দেখতে পাবো। একজন ডাক্তার ডাক্তারি পদ্ধতিতে একটা সুইচ অন করা মাত্রই আপনার পেটের ভিতরে ঘা আছে না পাথর আছে, এটা যদি প্রমাণ করতে পারে, চামড়াকে ছেদ করে ভেদ করে, মাংসকে ছেদ করে ভেদ করে, হাড্ডিকে ছেদ করে ভেদ করে পেটের ভিতরে পাথর কোথায় আছে একটা সুইচ অন করা মাত্রই যদি প্রমাণ করতে পারি, তোমার পয়গম্বরে আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, নূরের অবতার, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের ওসিলাতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় বসে বসে সিরিয়া দেশের বিল্ডিং অবশ্যই তিনি দেখতে পেয়েছেন। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করে বক্তব্য শুরু করব।